মা, তোমাকে কোথায় যেতে হবে না। তোমার যদি কিছু একখানা হয়ে যায়, মা, এটা আমার শিকু বন্ধু, সে অনেকটাই ভালো। আরে বাবা, ঘরে তেমন কোনো খাবার নেই, খাবার সংগ্রহ করতে যেতে হবে অনেক দূরে। থাক বাবা, আমি খাবার সংগ্রহ করে নিয়ে আসি, পরে তোমার সঙ্গে গল্প গুজব করব। বেলা গড়িয়ে আসলো, যাই তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে আসি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি খাবার সংগ্রহ করে নিয়ে চলে এসো। আমি তোমার অপেক্ষায় থাকলাম। সাবধানে যেও কিন্তু মা, বন জঙ্গলে অনেকগুলো হিংস্র প্রাণী রয়েছে। আরে মামা, আমাকে নিয়ে ভাবিস না, আমি যাব আর আসবো খাবার নিয়ে তাড়াতাড়ি। আরে কখন যে গিয়েছে আমার মা, আসার কোনো নামই নেই। কোথায় যে গেল আমার মা, বুঝলাম না। মাকে নিয়ে অনেকটা চিন্তিত। কে জানে কি না কি হয়ে গেল বন জঙ্গলে। ও এই যে পিচ্চি ছানা, এমন করে কান্না করছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার, বলো তো আমায়। আরে আমার মা খাবার সংগ্রহ করতে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেল, আসার কোনো খবরই নেই। জানি না বন জঙ্গলে গিয়েছে খাবার সংগ্রহ করতে। কি যে হয়েছে বলতে পারছি না, অনেকটাই ভয় লাগছে আমার। মায়ের যদি কিছু হয়ে যায়, কোথায় গেল আমার মা? ও, এই ব্যাপার তাহলে। ঠিক আছে পিচ্চি ছানা, তোমার মা না আসা পর্যন্ত আমি তোমার কাছে থাকবো। ভয় পেও না আমায় দেখে তুমি, আমি কিছু করব না তোমার। এই তো আমার মা চলে এসেছে। কি মজা, কি মজা, আমার মা চলে এসেছে। আর বলিস নি, লক্ষ্মী ছানা আমার, হিংস্র প্রাণীর কাছে পড়ে গিয়েছিলাম আমি, কোনো রকম জানে ফিরে আসতে পেরেছি। খাবার তো সংগ্রহ করতে পারিনি। লক্ষ্মী ছানা আমার, অল্পখানি ধৈর্য ধর, কিছু একটা উপায় বের করি। মা, তোমাকে কোথায় যেতে হবে না। তোমার যদি কিছু একখানা হয়ে যায়, মা, এটা আমার শিকু বন্ধু, সে অনেকটাই ভালো। আরে ছানা বন্ধু, খাবার নিয়ে চিন্তা আর করিও না। আমার বড় একখানা পুকুর রয়েছে, এখানে অনেকগুলো তোমাদের খাবার রয়েছে। এখানে খাবে আর থাকবে, আর কোনো চিন্তা থাকবে না। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।